হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে জেনুইন আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করতে হয়। আমি আজকে টোটাল 4টা পদ্ধতি দেখাবো। এই 4টার যে কোনো একটা ব্যবহার করে আপনি অতি সহজেই মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে জেনুইন আইএসও ফাইল ডাউনলোড করে উইন্ডোজ দিতে পারবেন। আমি শুধু আজকে উইন্ডোজ ফাইলটি ডাউনলোড করেই দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথমে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রুফুস টুলের মাধ্যমে উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে হয়। তার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখব রুফুস লিখে এন্টার চাপবো। এখানে এই প্রথমের লিঙ্কটাতে ঢুকে যাব। এখানে নিচে স্ক্রল করে চলে আসবো। আমি এখানে ভার্সনগুলো দেখতে পারবো। এখানে লেটেস্ট ভার্সনটি উপরে আছে, আমি লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে ফেলবো। আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোড অপশন চলে আসছে। আমি ফাইলটি সেভ করে নিচ্ছি ডেস্কটপে। আমার অলরেডি ডাউনলোড করাই আছে, তাই আমি আর সেভ দিচ্ছি না, আমি ক্যান্সেল করে দিলাম। আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি চলে যাব আমার ডেস্কটপে। এখানে ফাইলটি আছে, আমি এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করে নিব। তারপরে আমি চলে যাব ডান পাশের এই অপশনে, এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করে একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখান থেকে আমি ফাইলটি সিলেক্ট করে দেব যেটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। আমি এখানে 11 সিলেক্ট করলাম। তারপরে কন্টিনিউ। একটু ওয়েট করব। তারপরে নেক্সট অপশন, আবার কন্টিনিউ। তারপরে এখান থেকে কন্টিনিউ। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করাই আছে, কন্টিনিউ দিলাম। এখানে ভার্সন একটাই। এখানে যদি বক্সটাতে টিক দিয়ে আমি ডাউনলোড দিই তাহলে একটা ব্রাউজারে ওপেন হবে, আর এখান থেকে শুধু ডাউনলোডে ক্লিক করলে সরাসরি এই টুল দিয়েই ডাউনলোড হবে। সো আমি এখান থেকে সরাসরি এই টুলের মাধ্যমেই দেখাচ্ছি, যেহেতু আমি এই টুলটি ইউজ করতেছি। আমি ব্রাউজারেরটা একটু পরে দেখাবো। আসলে বন্ধুরা, আইএসও ফাইল অনেকভাবেই ডাউনলোড করা যায়। আমি আজকে আপনাদেরকে কমন এবং সহজ 4টি উপায় দেখাচ্ছি। এই বিষয়ে যাদের আগে থেকে নলেজ আছে তারা আমার ভিডিও স্কিপ করে যেতে পারেন। ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে অপশনটি আসলো। আমি এখানে কোথায় ফাইলটি সেভ করব, আমি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে দিয়ে আমি রিনেম করতে পারবো ফাইলটি। করার পরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করার সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে। স্পিড ভালো হলে তাড়াতাড়ি ডাউনলোড হবে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি ডাউনলোড করতেছি না। আমি এখন সেকেন্ড মেথডে চলে যাব। সেকেন্ড অপশন হিসাবে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে লিখব উইন্ডোজ আইএসও ফাইল। এখানে লেখাই আছিল আগে থেকে, আমি নতুন করে লিখলাম না। উইন্ডোজ আইএসও 11। এখানে microsoft.com এই সাইডে চলে যাব। এই সাইডে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো সিলেক্ট করে দিতে পারেন। তারপরে নিচে চলে আসবো। এখানে 3টা ওয়ে আছে, আমি একটু পরে প্রতিটাই দেখাচ্ছি। প্রথম অপশনটা আমি আগে দেখাই দিচ্ছি, যেটা সবার জন্য অতি সহজ হবে। এই অপশনটা হচ্ছে ফার্স্ট অপশন হিসেবে আমি এটাকে সিলেক্ট করলাম। এখানে আপনি সিলেক্ট করে দিবেন, এই বক্সে ক্লিক করবেন ফার্স্ট টাইম। এখানে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেখুন কোথায় ক্লিক করতেছি,
তারপর ডাউনলোডে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশ ইন্টারন্যাশনাল এটা সিলেক্ট করে দিলাম। তারপর ডাউনলোড, এখানে 64 বিট, উইন্ডোজ 11-এর 32 বিট হয় না, 64 বিট। এটা আমি সিলেক্ট করার সঙ্গে দেখুন ডাউনলোড অপশন চলে আসছে। তারপরে আমি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে দেব, করে এখানে আমি ফাইলটির নাম নিজের মতো করে দিতে পারি, এই নামটাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তারপর সেভ দিব, দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা টোটাল 5.4 5.5 জিবির মতো ফাইল। আরেকটি মেথড হচ্ছে ইনস্টলেশন মিডিয়া ক্রিয়েট করে ডাউনলোড করা যায়। এই ফাইলটি নিচের এই ফাইলটি ডাউনলোড করে আপনি আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। তার জন্য প্রথমে এই ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এখানে একটি টুল ডাউনলোড হবে, ভিডিওটি একটু লম্বা হচ্ছে বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। ফাইলটি চলে আসছে ডেস্কটপে। আমি এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করলাম। একটু ওয়েট করব। এখানে বলে রাখা ভালো যে আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে তাড়াতাড়ি ডাউনলোড হবে। এখানে আমি অ্যাকসেপ্ট দেব। তারপরে এখানে যা আছে তাই সবকিছু সিলেক্ট করে গেছে। আমি নেক্সট, এখানে অবশ্যই আইএসও ফাইল এটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমি আইএসও ফাইলটি ডাউনলোড করতেছি। তারপর নেক্সট, তারপর আমি ফোল্ডার সিলেক্ট করব, আমি আইএসও ফাইলটি কোথায় সেভ করব। আমি নির্দিষ্ট ফোল্ডার অ্যান্ড ড্রাইভ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি রিনেম করতে পারবো। আমি 11 লিখে দিচ্ছি। তারপরে এখানে সেভ দিয়ে দিলাম। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে এখনই। এই দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে, প্রোগ্রেসিং। আমি আর ডাউনলোড করতেছি না। এখন চলে যাব আরেকটি মেথডে। এতক্ষণ আমি দেখালাম পিসির মাধ্যমে কিভাবে আইএসও ফাইল ডাউনলোড করতে হয়। এখন আমি দেখাবো আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা এই কাজটা করবেন। যাদের পিসিতে কাজ হবে না তারা মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তার জন্য প্রথমে আমি চলে যাব মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে টাইপ করব একই পদ্ধতি, একইভাবে উইন্ডোজ 11। কি ব্যাপার, এটা হ্যাং করতেছে কেন? দুঃখিত বন্ধুরা, একটু সমস্যা হচ্ছিল। এখানে লিখে দেবো উইন্ডোজ 11। তারপরে আমি সার্চ করব এবং প্রথমে লিঙ্কটাতে আমি প্রবেশ করব। করার পরে দেখুন সেম ওয়েবসাইট যেটা পিসিতে ওপেন হয়েছিল সেটা এখানে ওপেন হয়েছে, এবং তারপরে একই পদ্ধতিতে এখানেও আপনি আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। এটা উইন্ডোজ 11 আমি ডাউনলোড করতেছি এখন। সরি বন্ধুরা, উইন্ডোজ 11 মনে হয় এই মুহূর্তে মোবাইল ফোন দিয়ে ডাউনলোড হবে না। আচ্ছা, আমি উইন্ডোজ 10টা ট্রাই করে দেখি তাহলে। উইন্ডোজ 11টা হচ্ছে না কেন জানি, দেখি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে। না বন্ধুরা, একটা এরর মেসেজ আসতেছে। আচ্ছা সমস্যা নেই, আমি উইন্ডোজ 10টা ট্রাই করে দেখি। এটা অনেক সময় সার্ভারের সমস্যার কারণে মোবাইল ফোন দিয়ে হয় না। একইভাবে দেখুন উইন্ডোজ 10টাও একইভাবে ডাউনলোড করতে পারবেন। এখানে আমি 10 সিলেক্ট করে দিলাম, তারপরে ডাউনলোড।
ওয়েট করব। এখানে ল্যাঙ্গুয়েজ 10 মনে হচ্ছে হবে, ইংলিশ ইন্টারন্যাশনাল, কন্টিনিউ। হ্যাঁ 10 হবে বন্ধুরা। দেখুন এখানে ভার্সন চলে আসছে 32 বিট 64 বিট। আমরা জানি উইন্ডোজ 10 এর দুটো ভার্সন হয়। এই দেখুন বন্ধুরা, এখন আমি ডাউনলোডে ক্লিক করা মাত্রই ডাউনলোড শুরু হয়ে যাবে। উইন্ডোজ 11 হয়তো বা হইল না সার্ভারের কোনো একটা ত্রুটির কারণে। যাই হোক বন্ধুরা, এভাবে আপনারা আইএসও ফাইল অতি সহজে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, জেনুইন আইএসও ফাইল। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও থেকে সামান্য কিছু হলেও শিখতে পারছেন। আমার এই ভিডিওটি কেমন লাগছে, আর এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চাইলে, টেক রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।